আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো টেকনো স্পার্ক 30 প্রোর ডিসপ্লে ব্রেকিং প্লাস ডিসঅ্যাসেম্বলি কীভাবে করতে হয় সেটা আজকে আমি দেখাবো। তো প্রথমে আমরা হট গানের হিট দিয়ে ব্যাটারির কভারটা রিমুভ করার চেষ্টা করব। এই জন্য আমরা চারি সাইড হট গানের হিট দিয়ে নিচ্ছি যাতে করে ব্যাটারির কভারটি খুলে আসে। এরপর আমরা ওপেনার ইউজ করব। এই দেখেন ওপেনার ইউজ করতেছি আমরা। সুন্দরভাবে ওপেনারটা ইউজ করতে হবে যাতে করে যেন ব্যাটারি কভারের লিকেজটা যেন উঠে না যায়। সুন্দর করে এই পাশে অবশ্যই ফিঙ্গার রেবন থাকে, ওটা একটু সাবধানের সহিত খুলে নিতে হবে। বেশি দিলে কিন্তু আপনার ফিঙ্গারের রেবনটা ছিঁড়ে যাবে। এই দেখেন আমরা খুলে নিচ্ছি। এই যে দেখেন আমাদের ব্যাটারি কভারটা রিমুভ হয়ে গেছে। আমরা ভিডিও যেন লং না হয় যার কারণে আমরা স্ক্রুগুলো খুলে নিচ্ছি স্কিপ করে। আমরা সব স্ক্রুগুলো আস্তে আস্তে খুলে নেব। এটা সিম চেম্বার বা সিম স্লট বলেন। এই সাইড দিয়ে আমাদের খুলে নিতে হবে কারণ এই সাইডে নরম থাকে যার কারণে আমাদের ওপেনার ইউজ করতে সুবিধা হবে। কাস্টমারের সিম মেমোরি এগুলো খুব সাবধানতার সহিত রেখে দেবেন যাতে করে যেন কোনো প্রবলেম না হয়। এই যে দেখেন আমরা ওপেনার দিয়ে এই সাইড দিয়ে খুলে নিচ্ছি। যেই কাজটা আমরা করব অবশ্যই খুব সাবধানতার সহিত আমাদের কাজটা করতে হবে যাতে করে কাস্টমারের কোনো প্রকার ড্যামেজ যেন না হয়, কাস্টমার যেন কোনোভাবে অসন্তুষ্ট না থাকে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব। এই যে দেখেন আমরা হাউজিংটি খুলে নিলাম। এটা দেখেন মাদারবোর্ড এবং সাব পিসিবি বা চার্জিং লজিক আপনারা যেটাই বলেন। এই যে আমরা ওপেনার সবসময় এটা প্লাস্টিকের ইউজ করবেন। যদি আপনি লোহার বা টিন জাতীয় কিছু ইউজ করেন তাহলে আপনার বোর্ডটা শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা আপনার সাব পিসিবির রেবন, এটা খুলে নিলাম। এখন আমরা এগুলো সব আস্তে আস্তে তুলে নেব। এটা নেটওয়ার্ক অ্যান্টিনা বা নেটওয়ার্ক কেবল যেটা বলেন। মাদারবোর্ডটা আমরা ডিসঅ্যাসেম্বলি করে নেব। দেখেন আমরা মাদারবোর্ডটি উঠিয়ে নিচ্ছি। এই যে মাদারবোর্ডটা আমরা উঠিয়ে নিলাম খুব সুন্দরভাবে। এটা সেন্সর, এটা রাবারটা খুবই মূল্যবান একটা পার্টস কারণ ওইটা ছাড়া আপনার সেন্সর কাজ করবে না, কখনোই কাজ করবে না। আপনার ফোন দিলে আলো নিভে যাবে, ডিসপ্লে কাজ করবে না। এই জন্য সেন্সর রাবারটা খুব সাবধানতার সহিত রাখবেন। এখন আমরা সাব পিসিবি খুলে নিচ্ছি। এখন আমরা এই যে যেটা চার্জিং লজিক বলেন আমরা বা সাব পিসিবি যেটাই বলেন, এটা এমআইসি। তো আমরা ভাইব্রেটর এখন খুলে নিচ্ছি। একটু থিনার দিলাম যাতে করে যেন ভাইব্রেটরের নিচের আঠাটা যেন নরম হয়ে যায়। এই যে দেখেন এটা ভাইব্রেটর। এটা ফিঙ্গারের যে সেন্সর মানে ইন ডিসপ্লে যেই ফিঙ্গার সেটা, এটা সেন্সর। এটা দেখেন একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এইটার মাধ্যমে আমাদের ইন ডিসপ্লে ফিঙ্গারটা কাজ করে। এরপরে আমরা যেই স্পিকার, ইয়ার স্পিকার, কারণ এগুলো ফোনের টেকনো ইনফিনিক্স যেগুলো ফোন এখন যেগুলো আপডেট যেগুলো ফোন সবগুলো ডুয়েল স্পিকার। এই যে দেখেন স্পিকারটা আমরা খুলে নিলাম। আমরা কোনো কাজে তাড়াহুড়ো করব না। যদি তাড়াহুড়ো করি তাহলে কিন্তু এগুলো রেবন ছিঁড়ে গেলে বা ভেঙে গেলে পাওয়া খুবই রেয়ার। এই যে দেখেন বালি ছিল,
বালিগুলো পরিষ্কার করে নিলাম। এখন আমরা ব্যাটারিটা খুলে নেব সুন্দর করে। আমরা হট গান দিয়ে হিট দিলাম, দেওয়ার পরে যে ওপেনারটা ইউজ করব, আপনারা চাইলে যেটা খুশি দিয়ে ইউজ করতে পারবেন। দেখবেন যেন ব্যাটারির কোনো প্রকার ড্যামেজ যেন না হয়। এই যে দেখেন ব্যাটারিটা খুব সুন্দরভাবে খুলে আসলো। হিট দিলে ব্যাটারির নিচে যে গ্লু থাকে এটা নরম হয়ে যায়, যার কারণে ব্যাটারিটা খুলে যায়। এটা হলো আপনার সাইড কি যে রেবনটা, এটা আমরা খুলে নিচ্ছি। থিনার দিলে সবগুলোই আপনার খুব সুন্দরভাবে নরম হয়ে যায়, যার কারণে আমাদের কাজ করতে খুবই সুবিধা হয়। এই যে দেখেন সাইড কি, পাওয়ার, ভলিউম ডাউন এবং ভলিউম আপ। এই যে দেখেন সুন্দর করে দেখেন। ওকে, এরপরে আমরা এই যে এটা সাব পিসিবি রেবন বা চার্জিং রেবন বলেন, যেটাই বলেন, এটা সাব, ওটা মেন, ওইটা মানে সাব থেকে মেনে গেছে। এরপর আমরা ডিসপ্লেটা চেঞ্জ করব। আমাদের হাউজিং সহ ডিসপ্লে এবং 100% অরিজিনাল। এই যে দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমরা এগুলো টেপগুলো খুলে নিচ্ছি যাতে ক্যামেরাতে যেন ধুলা না পড়ে, যার কারণে কোম্পানি আপনার টেপটা ইউজ করছে। আমরা হালকা একটু গ্লু দিয়ে নিচ্ছি, হোয়াইট গ্লু, যাতে করে স্পিকারটা যেন উঠে না আসে বা নাড়াচাড়া না হয় বা নয়েজ না হয়। আবার অনেক সময় গ্লুটা ভালোভাবে না দিলে নয়েজ হয়। এই যে দেখেন আমরা সাইড কি রেবনের সাইডেও গ্লু দিয়ে দিচ্ছি যেন কোনো প্রকার নাড়াচাড়া না করে। ভাইব্রেটর এখানে দিচ্ছি, ভাইব্রেটর যেন নয়েজ না হয়, সেই কারণে আমরা সবগুলো দিয়ে নিচ্ছি। এরপরে আমরা ভাইব্রেটর বা স্পিকার এগুলো বসাবো হাউজিংয়ে। সর্বপ্রথম আমরা স্পিকারটা এখানে বসাচ্ছি খুব সুন্দরভাবে। এরপরে আমরা সাইড কি বসাবো। সাইডকে আমরা খুব সুন্দরভাবে ভিড়ে নিলাম। এই যে দেখেন, এরপরে আমরা ভাইব্রেটরটা বসাবো। আঠা দেওয়া আছে তো, যাতে করে নড়াচড়া যেন না করে, এই জন্য দেখেন খুব সুন্দরভাবে ভিড়ে গেল, এই জন্য আমরা আঠাটা ইউজ করি। এরপর আমরা এই যে সাব পিসিবিটা বসাচ্ছি বা চার্জিং লজিক আপনার যেটাই বলেন, বসিয়ে নিলাম। এরপরে আমরা সেন্সরের যেই রেবন বা সেন্সর যেটা বলে বা ইন ডিসপ্লে ফিঙ্গারের যে সেন্সর, ওইটা আমরা বসায় নিলাম। এই যেগুলো টেপগুলো আমরা খুলে নিচ্ছি, ক্যামেরা টেপ, এটা মেন বোর্ড বা মাদার বোর্ড সুন্দর করে আমরা বসাবো। এটা একটু ভিড়াতে একটু শক্ত, কারণ এই বডিগুলো খুব হার্ড এবং এটা আপনার বসালে একবার বসালে নাড়াচাড়া করে না। আর এইটা হলো আমাদের নেটওয়ার্ক অ্যান্টেনার কেবল। এই যে দেখেন আমরা সাব পিসিবিতে কেবলের ওইখানে কানেক্টরের ওখানে আমরা লাগাই নিচ্ছি। এই যে দেখেন আমরা লাগাই নিলাম। ডিসপ্লের নিচে যে ডিসপ্লে রেবনটা লাগবে তার নিচে আঠা আছে, আমরা টেপটা উঠায় নিলাম এবং সুন্দর করে আমরা ভিড়িয়ে নেব। দেখেন আমরা ভিড়াইছি। এইখানে ব্যাটারি বসবে, ব্যাটারির নিচে যেগুলো আঠা থাকে বা টেপ থাকে আমরা ইয়েটা উঠিয়ে নিচ্ছি, টেপগুলো, যাতে করে যেন ব্যাটারি যেন নাড়াচাড়া না করে, এই জন্য আমরা এগুলো উঠিয়ে নিচ্ছি, পলিগুলো উঠিয়ে নিচ্ছি।
এই যে দেখেন যে সাব পিসিবি কানেক্টর, এইখান থেকে মানে সাব পিসিবি থেকে মেন এফপিসিবিতে এমআইসি চার্জিং ভোল্টেজ সবগুলো পার হয়ে যায় এই রেবনের মাধ্যমে। এই যে দেখেন আমরা রেবনটা একটু লাগাচ্ছি খুব সুন্দরভাবে, যাতে কোনো বাঁকা টাকা হলে অনেক সময় লাইন মিসিং হয়, তার কারণে আমরা খুব সুন্দরভাবে লাগাই নিলাম। এরপরে এই যে ব্যাটারিটা বসায় নিলাম, ব্যাটারি কানেক্টর লাগালাম। এখানে আপনার স্পিকার, এটা মিউজিক স্পিকার বলে যেটা, এরপরে হাউজিংটা লাগাই নিলাম। এই যে দেখেন খুব সুন্দরভাবে ভিড়ায় নেব, যাতে করে কোনো যেন প্রবলেম যেন না হয়। আমরা খেয়াল করব নেটওয়ার্ক অ্যান্টেনা যেন নিচে না পড়ে। এই যে দেখেন আমাদের লাগানো হয়ে গেছে। এখন আমরা ফোন অন করব। দেখেন এই যে দেখেন খুব সুন্দরভাবে ফোনটা অন হয়ে গেল। এরপর আমরা চেক করব যেন কোনো প্রকার প্রবলেম যেন না থাকে। এই যে লক আছে, এই যে দেখেন সবগুলো খুব সুন্দরভাবে ডিসপ্লেটা স্মুথলি কাজ করতেছে। এখন আমরা স্ক্রুগুলো লাগাবো। স্ক্রুগুলো খুব সুন্দরভাবে যে মেশিন দিয়ে লাগাই নিচ্ছি আমরা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে। আর এরকম খুব সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং নতুন ফোন ডিসঅ্যাসেম্বলির জন্য আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। এখানে নিত্য নতুন ফোনের ডিসঅ্যাসেম্বলি এবং ডিসপ্লে চেঞ্জ, মাদারবোর্ড চেঞ্জ আপনারা দেখতে পারবেন। কিভাবে একটা ফোন খুলে নিতে হয় সেটা আপনারা দেখতে পারবেন। কিভাবে একটা ফোন খুললে যেন কোনো প্রকার ড্যামেজ না হয়, বা আপনার স্পিকার যেন ভেঙে না যায়, বা ফিঙ্গার যেন না ছিঁড়ে যায়, কোন সাইড থেকে একটা ফোন খুলতে হবে সেগুলো আমরা দেখাবো। এই যে দেখেন এখন আমরা গ্লু দিচ্ছি, একটা হোয়াইট গ্লু দিচ্ছি, যাতে করে আপনার ব্যাটারি কাভারটা বা ব্যাকশেল যেটা আপনারা বলেন, ব্যাকশেলটা যেন এখানে সুন্দরভাবে লাগে। এখানে আমরা ব্ল্যাক আটা ইউজ করব না। এই কারণে ব্ল্যাক আটা ইউজ করব না, কারণ আমাদের ব্যাকশেলটা অনেক সময় সাদা হয়, অনেক সময় আপনার ব্লু হয়, গ্রে হয়। এগুলো কি হয়, নিচে যদি আপনার ব্ল্যাক আঠাটা দেন তাহলে কাস্টমারটা বুঝতে পারে যে এখানে আঠা ইউজ করা হয়েছে, এবং ব্যাকশেলের কালারটা নষ্ট হয়ে যায় বা দেখতে খুবই খারাপ লাগে। আমরা এই যে দেখেন ক্যামেরাগুলো পরিষ্কার করে নিচ্ছি, ক্যামেরা গ্লাসগুলো পরিষ্কার করে নিচ্ছি। দেখেন আমরা এমনভাবে কাজ করব যেন কাস্টমার সব সময় আপনার প্রতি সন্তুষ্ট থাকে। এই যে দেখেন আমরা ব্যাটারি কাভারটা বা ব্যাকশেলটা লাগাই নিলাম। দেখেন কোনোভাবেই কিন্তু বোঝা যাচ্ছে না যে গ্লু দেওয়া আছে, কোনোভাবেই বুঝতে পারবেন না। দেখেন ফোন একবারে নতুন অবস্থায় যেরকম ছিল ওরকম হয়ে গেল, কাস্টমার খুশি হবে। আর এই যে দেখেন আমরা এটার মাধ্যমে আমরা ডিসপ্লে এবং ব্যাকশেলটা অ্যাটাচ করে নেব, যাতে করে খুব সমান্তরালভাবে আমাদের ফোনটা বসে। এই যে দেখেন এটা আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো রেখে দিই। তো থ্যাংক ইউ সবাই। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।